পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সুখে শান্তিতে থাকতে চায় না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে শান্তিতে, সুখে একটা অপটিমাম লেভেল অফ পিস অফ মাইন্ডে আমরা প্রত্যেকেই থাকতে চাই। কিন্তু বাস্তব কথা হচ্ছে এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যার কারণে আপনি দুঃখে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, অ্যাংজাইটিতে থাকবেন, রাগে থাকবেন, বিভিন্ন ধরনের নেগেটিভ ইমোশন কাজ করবে। কিন্তু সমস্যা হচ্ছে কোনো ধরনের ইনসিডেন্ট এবং কোনো ধরনের কারণ ছাড়াই কিন্তু আমরা বর্তমানে অনেক বেশি এসব ইমোশন ফিল করে থাকি। আপনি নিজেকে কোশ্চেন করে দেখুন তো, আপনি সপ্তাহে কতদিন মনমরা থাকেন, বা সপ্তাহে কতদিন আপনি নেগেটিভ ইমোশন ফিল করেন, আর কতদিন ভালো ইমোশন ফিল করেন। আমি নিজে বলছি, আমি নিজে ফিল করি যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা কারণ ছাড়াই, অজানা কোনো একটা কারণে, বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে ডিপ্রেশন ফিল করি, বা মনমরা ফিল করি, বা লাইফে পারপাস ফিল করতে পারি না। আমি জানি এটা আপনাদের ক্ষেত্রেও হয়। এই কারণে প্রত্যেকের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি আজকে 3টা বিষয় তুলে ধরবো, যেই 3টা বিষয় অ্যাকচুয়ালি এই বিনা মেঘে বজ্রপাতের মতো অজানা কারণে এইসব নেগেটিভ ইমোশনগুলো ফিল করায়। পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটা টিপসের সাথে জড়িত রয়েছে কিছু নলেজ, যেগুলো না নিলে আমরা বুঝতে পারবো না যে আসল ঘটনাটা কোথায়। নাম্বার 1, কোনো কিছু গুছিয়ে না রাখা। গুছিয়ে রাখার ব্যাপারটা যদি আমি বোঝাতে চাই তাহলে হচ্ছে আমাদের চারপাশে যেসব জিনিস আছে সেগুলোকে যদি আমি জায়গা হিসেবে কল্পনা করি, জায়গার ইংলিশ নাম ডোমেইন, তাহলে 3টা ডোমেইন থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল ডোমেইন, 2 নাম্বার হচ্ছে মেন্টাল ডোমেইন, 3 নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল ডোমেইন। আমরা যেমন আশেপাশের জিনিস সবসময় গুছিয়ে রাখাকে বলতে পারি, কিন্তু এনভায়রনমেন্টাল গুছিয়ে রাখা, যেমন আপনি আপনার বিছানা গুছিয়ে রাখছেন, আপনি আপনার জিনিস গুছিয়ে রাখছেন। কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল ডোমেইনও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন এগুলো গুছিয়ে রাখতে হবে? গুছিয়ে রাখা বলতে কী বোঝায় আমি বলছি আপনাদেরকে। ফিজিক্যাল ডোমেনের মধ্যে 3টা জিনিস পড়ে। 1 নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া, 2 নাম্বার হচ্ছে ঘুমানো, 3 নাম্বার হচ্ছে এক্সারসাইজ। এই 3টা জিনিস যদি আপনি গুছিয়ে না রাখেন তাহলে আপনি কখনোই সুখের যে নর্মাল একটা কন্ডিশন সেটা ফুলফিল করতে পারবেন না। কেন? আমাদের শরীরে বায়োলজিক্যাল ক্লক নামে একটা জিনিস আছে। এই জিনিসটা আপনার শরীরে কখন ঘুমাবেন, কখন আপনি টায়ার্ড ফিল করবেন, কখন উজ্জীবিত ফিল করবেন, এই জিনিসটা নির্ধারণ করেন। এখন আপনি ঘুমের ক্ষেত্রে যদি ধরেন, আমরা যা করি, কোনো দিন 11টায় ঘুমাই, কোনো দিন 1টায় ঘুমাই, কোনো দিন 3টায় ঘুমাই, কোনো দিন ঘুমাই না। এই জিনিসটা আপনার বায়োলজিক্যাল ক্লককে কনফিউজড করে ফেলে, যেই কারণে যখন আপনার টায়ার্ড থাকার কথা তখন আপনি উজ্জীবিত ফিল করেন, ঘুম আসে না। যখন আপনার উজ্জীবিত ফিল করার কথা তখন আপনি টায়ার্ড ফিল করেন। সো এই স্লিপের এই টাইমটা যদি আপনি মেনটেন না করতে পারেন, যদি আমি বলি বাংলায় গুছিয়ে না রাখতে পারেন, তাহলে আপনার প্রবলেম হবে, আপনি হ্যাপিনেসের অপটিমাল লেভেল পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে খাবার দাবার কিন্তু নির্ভর করে যে আমরা কী রকম আচরণ করব, কী রকম কী না করব। দেখেন, আপনি যখন গ্যাস্ট্রিক ফিল করেন পেটের মধ্যে, তখন আপনার কিন্তু পুরো দিনটাই খারাপ যায়। ধরেন একটা ভালো জায়গায় যেও, ভালো মানুষের সাথে থেকেও কিন্তু আপনি ভালো ফিল করতে পারেন না। এটা একটা এক্সাম্পল দিলাম। ঠিক একইভাবে আপনি কখন খাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, এটার উপর আপনার মুড নির্ভর করে। আমাদের পেটের ভিতর রয়েছে গাট ফ্লোরা। এই গাট ফ্লোরা যদি ঠিক থাকে তাহলে আপনার ব্রেন অপটিমাম লেভেলে থাকে। তাহলে আপনার কি করতে হবে? আপনার খাবারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম থাকা চাই, এবং আপনি কখন কি খাচ্ছেন, আপনার শরীরে সেটা স্যুট করে কিনা সেটাও গুছিয়ে রাখা চাই। 3 নাম্বার হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আপনারা মনে রাখবেন, আমরা যত এক্সারসাইজ করি আমাদের ব্রেনে তত অক্সিজেন যায়। আপনি যত শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, আপনার শরীরে তত কম অক্সিজেন যায়, মানে ব্রেনে কম অক্সিজেন যায়। এখন ব্রেনে যদি কম অক্সিজেন যায় তাহলে আপনার ডিসিশন নিতে সমস্যা হবে, চিন্তা করতে সমস্যা হবে, এবং ওভারঅলি সাবকনশিয়াসলি আপনার একটা মনমরা ভাব তৈরি হবে। যেই জিনিসে আপনার সয়ে যেত, মানে যেই জিনিস আপনি নিতে পারতেন সেই জিনিস আপনি নিতে পারবেন না, জাস্ট ব্রেনে কম অক্সিজেন থাকার জন্য। ঠিক সেই কারণে আপনার রেগুলার গুছিয়ে, মানে কম করে হলেও একটা এক্সারসাইজের পরিমাণ থাকা চাই। তাহলে এটা গেল কিন্তু ফিজিক্যাল ডোমেইনের কথা। এবার যদি মেন্টাল ডোমেইনের কথা বলি, দেখেন, ফিজিক্যাল ডোমেইন যত ইম্পর্ট্যান্ট, মেন্টাল ডোমেইনও তত ইম্পর্ট্যান্ট। আপনি প্রতিদিন যা কনজিউম করছেন, যেসব ভিডিও দেখছেন, যেসব শুনছেন, বা যেসব মানুষের সাথে কথোপকথন করছেন, এগুলো সরাসরি আপনার মেন্টালিটিতে ইফেক্ট ফেলাচ্ছে। ধরেন, আপনি যদি রেগুলার খারাপ ভিডিও দেখেন, আমি খারাপ ভিডিও বলতে বোঝাচ্ছি ধরেন যেগুলোর এন্টারটেনমেন্ট ভ্যালু আছে কিন্তু এডুকেশনাল ভ্যালু নাই, অহেতুক কমেডি, টিকটকের ভিডিও,
বা অহেতুক গুজব এগুলো যদি আপনি দেখতেই থাকেন, আপনার ব্রেনে নেগেটিভিটির একটা ওয়্যার সৃষ্টি করতে হবে, মানে করবে। আমাদের ব্রেনের ভিতরে কিন্তু মাকড়সার জালের মতো নিউরন ছড়ায়। আপনি যত বেশি বেশি নেগেটিভ কন্টেন্ট জিনিস দেখবেন, তত বেশি বেশি মাকড়সার মতো নেগেটিভ কন্টেন্টের জিনিস ছড়াবে, এবং আপনি ঘুমিয়ে থাকলেও স্বপ্নের ভিতরে এই নেগেটিভিটি চলতে থাকবে। এই কারণে মেন্টাল ডোমেইন ঠিক থাকার জন্য আপনার পজিটিভ জিনিস কনজিউম করতে হবে, উপদেশমূলক ভিডিও দেখতে হবে, ভালো এডুকেশনাল ভিডিও দেখতে হবে, ডকুমেন্টারি টাইপের ভিডিও দেখতে হবে, এবং পজিটিভ মন মানসিকতা মানুষের সাথে কথা বলতে হবে। আপনি যদি নেগেটিভ মন মানসিকতার লোকের সাথে কথা বলেন, যে সারা জীবন সব কিছুতে ভয় দেখে, সব কিছুতে সমস্যা দেখে, তাহলে আপনিও তার সাথে সাথে সমস্যা দেখা শুরু করবেন। তাই আপনার মেন্টাল ডোমেইনটাও কিন্তু গুছিয়ে রাখতে হবে। লাস্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ডোমেইন। দেখেন, আপনার আশেপাশে যদি সব কিছু অগোছালো থাকে, এই জিনিসটা কিন্তু আপনার ব্রেনে প্রেশার ফেলায়। আপনি যদি আপনার চারপাশ গুছিয়ে রাখেন, তাহলে আপনি নিজেকে প্রমাণ করতে পারলেন যে আপনি আসলে আপনার চারপাশ নিয়ে গুরুত্ব দেন। এতে আপনার ব্রেন আপনার প্রতি একটা কনফিডেন্স ফিল করবে। এজন্য আপনি যেখানে থাকছেন বা আপনি যেই জিনিসের অধীনস্থ, সেই জিনিসগুলো আপনার গুছিয়ে রাখা প্রয়োজন। এতে করে আপনার এনভায়রনমেন্ট আপনার ব্রেনে যেই ইম্প্যাক্টটা ফেলায়, সেই ইম্প্যাক্টটা ফেলবে না, আপনার ঠিক থাকবেন। আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে, আপনার হয়তো বলতে পারেন যে এনভায়রনমেন্টাল ডোমেনটা হয়তো বা আপনার কাছে ভুয়া লাগতে পারে। দেখেন, এনভায়রনমেন্টাল ডোমেনটা ভুয়া না। এটা প্রমাণিত যে যখন সূর্যের আলো অপটিমাম লেভেলে থাকে, তখন আমাদের মুড অটোমেটিক ভালো থাকে, এবং যখন কয়েকদিন টানা মেঘাচ্ছন্ন অবস্থা থাকে বা কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকে, তখন কোনো একটা অজানা কারণেই কিন্তু আমাদের মনটা মরা হয়ে থাকে, খারাপ হয়ে থাকে। তো এনভায়রনমেন্টাল ডোমেইন যে গুছিয়ে রাখা জরুরি, এটা হয়তো বুঝতে পারলেন। আচ্ছা, গুছিয়ে রাখার ব্যাপারটা পুরাটাই গেল। এরপর দ্বিতীয় যেই ব্যাপারটা আসে, সেটা হচ্ছে এক্সপেকটেশন। দেখেন, এক্সপেকটেশন কিন্তু আমাদের মন খারাপের জন্য অনেক দায়ী। আপনি যদি কোনো একটা কাজ করার সময় এক্সপেকটেশন বেশি রাখেন, তাহলে কিন্তু আপনি মন খারাপ করবেন। ধরেন আপনি পড়ালেখা করেন, দুইজন স্টুডেন্টের কথা কল্পনা করেন যে দুইজনই পড়ালেখা করে। একজন কোনো রকম পাশ করেও খুশি হয়, আবার আরেকজন সেকেন্ড হয়েও খুশি হতে পারে না। দেখা যেতে পারে যে সেকেন্ড হয়েছে তার হয়তো এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সে ফার্স্ট হতে চায়। আর যে পাশ করেছে তার হয়তো বা এক্সপেকটেশন ছিল যে কোনো রকম পাশ করতে পারলে আল্লাহ চলে। তা সুখের ক্ষেত্রটা কিন্তু অবস্থানের উপর নির্ভর করে না, সুখের ক্ষেত্রটা নির্ভর করে এক্সপেকটেশনের উপর। আমাদের এক্সপেকটেশন কমিয়ে ফেলতে হবে যে কোনো কাজে। যে কোনো কাজে সবচেয়ে ভালো ফলাফল অর্জন করা যায় যখন আপনি এক্সপেকটেশন বাদ দিয়ে শুধু অ্যাকশনে মজা পান। তাই আপনার এক্সপেকটেশনটা কম থাকতে হবে, না হলে কিন্তু আপনি হ্যাপি থাকতে পারবেন না। আপনাকে একটা এক্সাম্পল দিই যে কিভাবে আমাদের এই এক্সপেকটেশনটা আমাদের উপরে মনস্তাত্ত্বিক লেভেলে ইম্প্যাক্ট ফেলায়। দেখেন, এরকম হয়ে যায়, যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি চলাচল করে, তারা একটু পরপর সোশ্যাল মিডিয়াতে ঢুকতে থাকে যে কোনো একটা নোটিফিকেশন আসলো কিনা বা কেউ একটা মেসেজ দিল কিনা। যখনই কেউ একটা মেসেজ দেয়, তখন সে ভেতরে খুব একটা আনন্দ ফিল করে। আর যখনই বারবার স্ক্রল করে দেখছে, নতুন কিছু নাই বা কোনো নোটিফিকেশন আসছে না, তখন কিন্তু তার ভেতরে খারাপ লাগতে থাকে, একটা অবসাদগ্রস্ততা ধরে বসতে থাকে। এটা হচ্ছে এক্সপেকটেশনের কারণে হয়ে থাকে। 3 নাম্বার, একেবারে শেষ যেই পয়েন্টটা আসলে বর্তমান সময়ের সাথে অনেক বেশি সমস্যা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশি ঢোকা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আপনি নেগেটিভ জিনিসটা বেশি সামনে দেখতে পারবেন, এবং সব নেগেটিভ জিনিস যে সত্য তা কিন্তু না, অনেক গুজব থাকে এর মধ্যে। 50 থেকে 60%ই গুজব থাকে। এই গুজবটা যখন আপনি বারবার দেখতে থাকবেন, গুজবটাই সত্য মনে হবে। এবং ধরেন একটা নেগেটিভ সত্য জিনিস, কোনো একটা ভিডিও আপনি দেখছেন, হ্যাঁ, এটা আপনি একবার দেখলে সমস্যা নেই, কিন্তু বারবার যখন এই ভিডিওটা আপনার চোখের সামনে আসতে থাকবে, তখন কিন্তু আপনার মেন্টালিটিতে একটা ইফেক্ট ফেলাবে। বিজ্ঞানীরা দেখেছেন, একই জিনিস, মানে সেম জিনিস যখন আপনি বারবার দেখেন, সেই জিনিসটা আপনার ভেতরে একটা জগৎ ক্রিয়েট করে। তাই সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই যেসব নেগেটিভ জিনিস হচ্ছে, এটা আমরা বারবার দেখছি এবং নিজের অজান্তেই আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই 3টা জিনিস, মানে ওভারঅল 3টা জিনিস আমি আবার বলছি, গুছিয়ে রাখা, 2 নাম্বার হচ্ছে আপনার এক্সপেকটেশন কমানো, এবং 3 নাম্বার হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে কম যাওয়া বা সোশ্যাল মিডিয়া এমনভাবে রাখা যাতে ওই সব নিউজ না আসে। এটা যদি আপনি করতে পারেন, তাহলে অনেক বেশি সুখে শান্তিতে আপনি প্রতিটা দিন কাটাতে পারবেন বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।